রামগঞ্জ ওয়ার্ড বিএনপির তৃণমূল ভোটের আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন দলের দুঃসময় নেতাকর্মীরা। রিটার্নিং অফিসার পদে দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির নেতা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদারের কাছে গত শনিবার এই বিষয়ে একাধিক লিখিত আবেদন করেন। তৃণমূল ভোটার তালিকা প্রকাশ করার বিষয়ে বিএনপির নেতা প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদ জানিয়েছেন, ফ্যাসিবাদ সরকার দোসররা তড়িঘড়ি তাদের মন গড়া প্রতিটি ওয়ার্ডে 300 থেকে 500 ভোটার তালিকা করেন, যা আওয়ামী লীগ দোসররা এই তালিকা ঢাকঢোল পিটিয়ে ভোট দিচ্ছেন। এতে বিগত সময় দলের নির্যাতিত নেতাকর্মীদের ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে মুশফিকুল হক জয় বলেন, ওয়ার্ড শত শত ভোটার তালিকা যাচাই করে চূড়ান্ত করা উচিত। খসড়া ভোটার তালিকা তৈরি করে পরীক্ষিত বিএনপি মূল্যায়ন করতে হবে। মনিরুল ইসলাম হাওলাদার জানিয়েছেন, খসড়া ভোটার তালিকা প্রকাশ করার আবেদনে গুলো বিবেচনা করবেন আশ্বস্ত করেছেন। আমাদের আজকের 9 নম্বর বোলাকোট ইউনিয়নের একজন সাবেক পরীক্ষিত বিএনপি নেতা কারা নির্যাতিত, তিনি আমাদের লক্ষ্মীপুরে আমাদের যে আজকে নির্বাচনের যে প্রধান সমন্বয়ক রামগঞ্জ উপজেলার অ্যাডভোকেট মনিরুল হাওলাদার সাহেবের কাছে লিখিত পিটিশন দিয়েছেন যে নির্বাচনের ভোটার লিস্টের বিষয়ে বিভিন্ন অনিয়ম এবং যারা বিগত সময়ে আওয়ামী লীগের হয়ে অত্যাচার নিপীড়ন চালিয়েছে বিএনপিকে, সে সকল আওয়ামী লীগারদেরকে বিএনপির সদস্য ফরম পূরণ করে ভোটার করা হচ্ছে, এই বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আরেকজন আছেন, ইনি লামসরের স্বপন, সাদাত হোসেন, তরিকুল ইসলাম স্বপন, এরকম বিভিন্ন। এবং আমরা ইতিমধ্যে জেনেছি, আমি সেটা বেঙ্গল ইসমাইলের সাথে আলোচনা করেছি, শেয়ার করেছি, সেটা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের একজন সামনের সারির এবং যার প্রতিষ্ঠানে এসে সেই তথাকথিত ভাইরাল ফিয়ম জাহাঙ্গীর এসে অবস্থান নিত, সেরকম একজন আওয়ামী লীগারকে ভোটার তালিকার অন্তর্ভুক্ত করার জন্য পায়তারা চলছে। এসব বিষয়গুলো আমরা আহ্বান করব রামগঞ্জের বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভায় আমাদেরকে নির্দ্বিধায় যাতে এই জিনিসগুলো জানানো হয়, তাহলে আমরা এটা প্রচার করব এবং আমাদের নির্বাচনের তারিখ বলেন। আসসালামু আলাইকুম। আমরা আশা করি যে কোনো আওয়ামী লীগের যারা মেম্বার ছিল, আওয়ামী লীগের যারা সদস্য আছে, তাদেরকে জানি বিএনপির এই ভোটে সদস্য না করা হয়, তারা যেন এই ভোটে জয়েন না করতে পারে। হ্যাঁ, যে নির্বাচনটা হওয়ার কয়েকদিন আগে থেকে আমরা ভোটার তালিকাটা চাই, যে এখানে যে 200 ভোটার 300 ভোটার এক একটা ওয়ার্ডে হচ্ছে, আমরা সে তালিকাটা দেখতে চাই যে এই তালিকার মধ্যে যারা ভোটার আছে তারা কি আসলে এই ডেডিকেটেড বিএনপি কিনা, যে না আগের আওয়ামী লীগ ছিল এখন নতুন বিএনপিতে ঢুকছে, এই খসড়াটা আমরা দেখতে চাই ইলেকশনের আগে। প্রকাশ করার জন্য আবেদন আওয়ামী লীগের তারাই ভোটার হতেছে গোপন শক্তি, এই জন্য সবার আবেদন যে ভোটার লিস্ট আগে তৈরি হোক। আজকে সভাপতি হয়েছে তসলিম হোসেন, 1 নং ওয়ার্ড পেতুড়ি। সবার অক্লান্ত পরিশ্রমে, সবার প্রচেষ্টা সভাপতি নির্বাচিত হয়েছে। ইনশাআল্লাহ আগামী ইলেকশনে সবাই মিলে, তৃণমূলে সবাই মিলে ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীকে নির্বাচন করব। দাঁড়ান দাঁড়ান ভাই, হাইটেন না ভাই, দাঁড়ান। ওকে 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 ওকে। আমরা ইনশাআল্লাহ ভোটে সুন্দরভাবে জয়লাভ হয়েছি। এখন আলহামদুলিল্লাহ আমি সভাপতি পদে নির্বাচিত হয়েছি। আমি আমার জন্য যারা কষ্ট করছে ওদের জন্য ধন্যবাদ জানাই। আপনি সভাপতি হয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আপনি কি ভূমিকা রাখতে পারেন? এই আমরা সবাই একবদ্ধভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে। জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। আমাদের নির্বাচন শেষ, এবার আমরা একটা স্লোগান করবো ভাই।
করে